ধর্মের নামে যারা ব্যবসা করছে তাদের হাত থেকে আমার জীবনটা রক্ষা করার জন্য আকুল আকুল জানাচ্ছি। আমার জীবন বাঁচানোর জন্য আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে 4 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছি। আমি এই রাজশাহী শাহওয়ালি আহমেদ বিশ্ববিদ্যালয় মাজার কমিটির কতিপয় ব্যক্তিদের বিরুদ্ধে বিচারের দাবিতে এখানে এসে আমি অবস্থান করছি তাদের হাত থেকে বাঁচার জন্য। এই রাজশাহী হজরত শাহওয়ালি আহমেদ বিশ্ববিদ্যালয় মাজার কমিটির কতিপয় ব্যক্তি যাদের ব্যানারে আসামিদের নাম লিখে এদের হাত থেকে বাঁচার জন্য এরা আমাকে তাদের দুর্নীতির সাথে জড়াতে চাইছিল। তারা যে বাজারে অসামাজিক কার্যকলাপ করার যে সে কাজের সাথে আমাকে সংযুক্ত করতে চাইছিল। আমি যখন তাদের কথাতে তাদের দুর্নীতির সাথে এবং অবৈধ কাজের সাথে সংযুক্ত হয়নি তখন তারা আমাকে বিভিন্ন রকমভাবে মেরে ফেলার চেষ্টা করে। এমনকি আমার নামে একটা নোংরা অডিও ক্যাসেট তারা রেকর্ডিং করে সেই ক্যাসেটটা আমি বাংলাদেশে যেখানে যাই সেখানে ওই ক্যাসেটটা হাইলাইট করে আমার লোকেশন মোবাইল লোকেশন ফলো করে সেখানে হাইলাইট করে এবং সেখানে আমার মানহানি করে এবং আমাকে মেরে ফেলার চেষ্টা করে। মাজার থেকেও আমি এই সদ্য চারঘাটে চন্দন সরকার এবং মৃদু সাংবাদিক এদের কাছে যাই। এদের কাছে গেলে এদেরকে আমার সমস্যাটার কথা বলি। তারা আমাকে সমাধান দিবে বলে জায়গা কিনে দেবে বলে তারা তাদের এলাকায় নিয়ে গিয়ে একটা তাদের জমির চন্দন সরকার এবং মৃদু সাংবাদিকের জমির আইনের মাঝখানে একটা 5 দিনের ঘর করে দেয়। ঘর করে দিয়ে আমার ব্যাংকের টাকাটা চাই। আমি যখন ব্যাংকের টাকাটা না দিই তখন সে আমার নোংরা অডিও ক্যাসেটটা হাইলাইট করে আমার মানহানি করে, আমার ঘরের জিনিসপত্র চুরি করে নেয় এবং কি আমাকে খাদ্যের সাথে রাসায়নিক ক্রিয়া খাবে, আমাকে মেরে ফেলার চেষ্টা করে। তারপরে যখন আমাকে ঘর থেকে তাড়াতে পারে আমার পিছনে নোংরা লোকজন গুন্ডা লোকজন লাগিয়ে দিয়েছে আমাকে মেরে ফেলার জন্য। তো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমি অবস্থান করার চেষ্টা করেছি, কোনো জায়গাতে অবস্থান না করতে পারে শেষ পর্যন্ত এসে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান। আমি প্রধান উপদেষ্টার কাছে এটাই দাবি করব, আমি একজন অসহায় মানুষ যারা ধর্ম নিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করছে এবং অসহায় মানুষদেরকে বিচারিত করছে এবং প্রভাবশালী মানুষদেরকে প্রতারিত করছে, মাজারের নামে ধর্মের নামে যারা ব্যবসা করছে দুর্নীতি করছে তাদের বিচার করা এবং তাদের হাত থেকে আমাকে আমার জীবনটা রক্ষা করার জন্য আমি আকুল জানাচ্ছি পরবর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যারের কাছে। আমি একজন অসহায় মানুষ, আমার বিচারটা করে দেন। রাজশাহী চন্দ্রিমা থানাতে অভিযোগ করতে যাই, থানাতে অভিযোগ করতে গেলে থানাতে টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে ওসি সাহেব আমার অভিযোগ নিতে চায় না, কিন্তু আমার কাছে 500 টাকার জন্য একটা হালকা অভিযোগ নেয় নামে মাত্র, যেটা একটা ছেলে খেলানো। আইন থানা যদি এরকম মানুষের সাথে জনগণের সাথে ব্লাফবাজি করে তাহলে সে কিভাবে বিচার পেতে পারে। তারপরেও থানাতে আসামিদেরকে আমি জমা করাই, জমা করানোর পরে আসামিরা দোষ স্বীকার করে, দোষ স্বীকার করার পরে থানা থেকে একটা আপোষ মীমাংসা করে দেয়। মীমাংসা করে দেওয়ার পরেও তারা মীমাংসা মানে না, তারপরেও তারা আমাকে বিভিন্ন রকমভাবে মেরে ফেলার চেষ্টা করছে।